হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে দেখছি বাড়িতে কত বড় একটা মূলো এনেছে। আর এই মূলোটা কিন্তু আমাদের জমিতেই হয়েছে। আর আমি দেখো হাত দিয়ে আবার মূলোটাকে মেপে দেখছিলাম যে কতটা বড়। মূলোটা যতটাই বড় ততটাই মোটা ছিল আর প্রচন্ড ভারী ছিল। আমি হাত দিয়ে এটা ওঠাতে পারছিলাম না এক হাত দিয়ে। আর এইদিকে দেখো আমার ভাগ্নি ও নাকি মূলোটা চাকাবে, তার জন্য আমার কাছ থেকে মূলোটা নিয়েছে। তারপর দেখো ও ওঠাতেই পারছিল না, যাও বা ওঠাতে পারছিল, ফেলে দিচ্ছিল। তো মূলোটা রান্না করা হবে তার জন্যই বাড়িতে আনা হয়েছে, কিন্তু মূলোটা যখন কাটি তখন দেখি ভেতরে একদম সেই শুলা শুলা মানে শুলো শুলো হয়ে গেছে। তো আজকে আমাদের রান্না হবে মূলোর ঘন্ট, তো সেগুলো আমি দেখো এখানে ঘষে দিচ্ছিলাম, ভালো করে একদম ঘষা হয়ে গেছে। তারপর রাতে আমাদের বাড়িতে বানিয়েছিল পিঠে। এখন এই যে আমরা সবাই মিলে এখানে বসে আছি পিঠে খাবো তার জন্য। আর আমার দিদা বানাচ্ছিল পিঠে, এগুলোকে আমরা সাজের পিঠে বলে থাকি। এই পিঠেগুলো এখন বানিয়ে তারপরে যে পাশে দেখতে পাচ্ছ একটা হাঁড়ি আছে, ওটার মধ্যে আছে দুধ, গুড়, বিভিন্ন রকম কি কি দিয়েছে আমি জানি না। তো এইগুলো পিঠেগুলো ওই হাঁড়িটার মধ্যে দিয়ে দেবে, আর এগুলোকে আমরা ভিজানো পিঠে বলি। আবার এই সাদা পিঠে অনেককে দেখি যে মাংস দিয়েও খায়, আমি কখনো মাংস দিয়ে খাইনি। অনেকে বলে মাংস দিয়ে খেতে নাকি বেশ ভালোই লাগে, তো আমি কখনো মাংস দিয়ে খাইনি। এইভাবেই আমরা দুধ দিয়ে ভিজিয়ে খেয়েছি বা এমনি খেয়েছি। আর বানিয়েছিল পায়েস খেজুরের গুড়ের, এই যে